এখন কিন্তু আর আগের নিয়মে ফেসবুক গ্রুপ খোলা যাচ্ছে না, একদমই সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক গ্রুপ খুলতে হবে। সো কীভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুকের গ্রুপ খুলবেন চলেন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন আমি এই মুহূর্তে ফেসবুকের অ্যাপে রয়েছি। সো এখান থেকে আমার প্রোফাইলটা অন করা আছে, জাস্ট উপরের দিকে প্রোফাইলের যে আইকনটা আছে প্রোফাইলের আইকনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখেন জাস্ট এই যে গ্রুপ নামের অপশনটা কিন্তু এখানে রয়েছে। দেখেন অনেকেরই থাকবে না, যাদের থাকবে না সি মোর অপশনে ক্লিক দিয়ে আপনারা এটা নিয়ে আসবেন। আমার এটা আছে উপরের দিকে, সো আমি গ্রুপে ক্লিক করছি। গ্রুপে ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা অপশন আছে প্লাস, একটা আইকন রয়েছে প্লাস। জাস্ট এই প্লাস আইকনটাতে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে ক্রিয়েট এ গ্রুপ, ঠিক আছে? একদম সবার নিচের অপশনটা ক্রিয়েট এ গ্রুপ, এখানে ক্লিক দেন। আর আমরা তো গ্রুপ খুলবো, সো ক্রিয়েট এ গ্রুপে ক্লিক দিলাম। সো এখান থেকে বলছে যে আপনি গ্রুপের নামটা কি দিবেন, ঠিক আছে? আমি ধরেন গ্রুপের নাম দিয়ে দিচ্ছি টেক, তারপরে হচ্ছে ভিডি, ওকে? জাস্ট এটা দেওয়ার জন্য দিলাম আর কি। তারপরে এখান থেকে প্রাইভেসি অপশন থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে এটা পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি পাবলিক করেন তাহলে আপনার গ্রুপটা ইজিলি সবার কাছে পৌঁছাবে, অনেক বেশি রিচ করবে এবং এটাতে অনেকে জয়েন করতে পারবে এবং মুক্তভাবে আলোচনা করতে পারবে। তবে এখানে রিস্ক হচ্ছে, এখানে স্পাম পোস্ট বেশি হয়, কমেন্ট বেশি হয়, এই একটা রিস্ক কিন্তু আছে। সো আরেকটা হচ্ছে প্রাইভেট। আপনি যদি প্রাইভেট করেন তাহলে গ্রুপে যারা মেম্বার যুক্ত হবে শুধুমাত্র গ্রুপের মেম্বাররা এখানে আলোচনা করতে পারবে, পোস্ট করতে পারবে, তাদের পোস্টগুলো দেখতে পারবে, বাইরে কেউ দেখতে পারবে না। এ হচ্ছে বিষয়। এখন আপনার কোনটা প্রয়োজন সে অনুযায়ী সিলেক্ট করেন। আমার পাবলিক করবো, সো পাবলিকটা সিলেক্ট থাকা অবস্থায় ডান করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে ক্রিয়েট গ্রুপ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করছি, ওকে? সো এখান থেকে বলছি ক্রিয়েটিং গ্রুপ, তার মানে আমার গ্রুপটা তৈরি হচ্ছে। ওকে, এবারে এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখান থেকে আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবদেরকে ইনভাইট করতে পারেন এই গ্রুপটা। সো ধরেন আমি 2-3 জনকে ইনভাইট করলাম, ঠিক আছে? করার পর উপরের দিকে নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। সো এখান থেকে বলছে কভার ফটো দেওয়ার জন্য। সো আপনি চাইলে কভার ফটো দিতে পারেন। আমি এডিট অপশনে ক্লিক করে আমার একটা এই যে আপলোড ফটোতে ক্লিক করে আমার একটা কভার ফটো আমি দিয়ে দেবো। আচ্ছা ধরেন আমি এই ছবিটাকে আমার কভার ফটো হিসেবে দিয়ে দিলাম, এটাকে জাস্ট আমি টেনে একটু উপরের দিকে দিয়ে দিই। এখন সেভ অপশনটাতে একটা ক্লিক করে দিই, ঠিক আছে? এখন আপলোডিং কভার ফটো, ঠিক আছে? এই কভার ফটোটা আপলোড হচ্ছে। সো এখন আমরা এই ক্রস অপশনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। এই কনফার্মে ক্লিক দেওয়ার পর দেখবেন যে শুধু লোডিং হতে থাকবে বা এরকম জাস্ট হ্যাং হয়ে আছে, এরকম কিন্তু হয়। মানে আমি যখন এই পেজটা খুললাম একই অবস্থা, পরবর্তীতে আরেকটা ভিডিও করলাম একই অবস্থা, পরবর্তীতে আরেকটা করলাম একই অবস্থা। এটা ফেসবুকের একটা ভাগ। আপনি গ্রুপ খুলেছেন বাট এটা ফাইনালি এটা স্টেজে যাচ্ছে না। আবার কিছু সময় পরে গেলে দেখবেন যে আপনার গ্রুপটা ঠিকই খোলা হয়েছে, ঠিক আছে? তখন আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এই যেমন আমার কিছু সময় পরে না, আমি কয়েকদিন পরেই আসছি, তারপর দেখলাম যে এই যে দেখেন আমার গ্রুপটা কিন্তু ঠিকই খোলা হয়েছে। এখন এই যে ম্যানেজ করে একটা অপশন আছে দেখেন, এই ম্যানেজে ক্লিক দেওয়ার পর আমার এই গ্রুপটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে? এখানে এ টু জেড সব কিছু কাস্টমাইজ করার কিন্তু সুযোগ আছে। তো এইটা আর দেখানোর বিষয় না, এইটা আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করে নেবেন, কাস্টমাইজ করে এটাকে একটা প্রফেশনাল লুক দেবেন। তবে গ্রুপ খোলার যে পদ্ধতি এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। সো ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।